السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: حدثني عبد الله بن محمد قال حدثنا معاوية بن عمرو قال حدثنا أبو إسحاق عن حميد قال سمعت أنسا يقول: أصيب حارثة يوم بدر وهو غلام، فجاءت أمه إلى النبي صلى الله عليه وسلم فقالت: يا رسول الله، قد عرفت منزلة حارثة مني، فإن يك في الجنة أصبر وأحتسب، وإن تكن الأخرى ترى ما أصنع. فقال: ويحك أو هبلت أو جنة واحدة هي جنان كثيرة وإنه لفي جنة الفردوس। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 24শে জিলকাদা 1447 হিজরি মোতাবেক 11 মে 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর কিতাবুর রিকাক, হৃদয় স্পর্শী বিষয়, পর্ব নম্বর 18। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর হাদিস নম্বর 6550, পর্ব নম্বর 51 চলছিল, যাতে কয়েকটি হাদিস গত আলোচনায় এসেছে জান্নাত এবং জাহান্নামের বিবরণ সম্পর্কে। বাবু সিফাতিল জান্নাতি ওয়ান নার, জান্নাত জাহান্নামের বর্ণনা বা বিবরণ সম্পর্কে। আর অবশিষ্ট আরও বেশ কিছু হাদিস রয়েছে এই অধ্যায়ে, যে অধ্যায়টি অনেক দীর্ঘ, যার ফলে আগামীকালকে ইনশাআল্লাহ তাআলা এই অধ্যায় শেষ হবে। অনেকগুলি হাদিস রয়েছে জান্নাত জাহান্নাম সম্পর্কে। হাদিস নম্বর 6550 বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছরের খাদেম বলছেন, ওসিবা হারেসা তো ইয়ামা বাদরিন, বদরের যুদ্ধের দিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়েছিলেন। ওসিবা মানে আক্রান্ত হওয়া, আক্রান্ত হয়ে আহত হয়ে বেঁচে থাকাও হইতে পারে, আবার মারা যাওয়া হইতে পারে, কিন্তু তিনি মারা গিয়েছিলেন, কাফেরদের দ্বারা আক্রান্ত হয়েছিলেন। আর তারপরে তিনি ইন্তেকাল করেছিলেন। ওহ গোলামুন, সেই সময় সে কিশোর ছিল, বালক ছিল, তখন সাবালক হয়নি। সে সরাসরি জেহাদের না গেল, হয়তো সাথে গেছে। হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিশোর অবস্থায়, এখনও সাবালক হননি, তিনি শহীদ হয়েছিলেন বদরের যুদ্ধে। ফাজাআত মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার মা আসলেন, সাহাবিয়া, এসে বললেন: ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল, কাদ আরাফতা মানজিলাত হারেসা মিন্নি, আপনি জানেন যে আমার কাছে আমার ছেলে হারেসার কত ভালোবাসা, গুরুত্ব, মর্যাদা রয়েছে। অর্থাৎ আমি কত ভালোবাসি তাকে, কতটা আমার অন্তরে তার কদর রয়েছে, ভালোবাসা রয়েছে, সেটি আপনি জানেন। পাড়া প্রতিবেশী সম্পর্কে একে অপর খবর সাধারণত রাখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো অত্যন্ত মানুষের হিতাকাঙ্ক্ষী ছিলেন, বিল মুমিনিন রাউফুর রহিম। সুতরাং মদিনার মুহাজির আনসার তাদের পরিবারের খোঁজ খবর খুব কাছে থেকে রাখতেন। আমি কত ভালোবাসি আমার ছেলে হারেসাকে সেটি আপনার জানা আছে, কিন্তু সে কাফেরদের হাতে শহীদ হয়েছে। ফাইয়াকু ফিল জান্নাহ, সে যদি জান্নাতি হয়, আসবের ওয়াহতাসিব, তাহলে তো সবর করবো, ধৈর্য ধারণ করব, আর আল্লাহর কাছে নেকির আশা রাখবো যে যাক, জান্নাতি তোমার ছেলে, শাহাদাতের মর্যাদা পেয়েছে। ওয়াইন তাকুনিল ওখরা, কিন্তু অন্যটি যদি হয়, কেন বললেন না যে জাহান্নামী যদি হয়? কারণ কথাটি ভালো না। এই জন্য
যেগুলো অপছন্দনীয় কথা, অপ্রীতিকর কথা, সেগুলি ইশারা ইঙ্গিতে বলে যথেষ্ট। যেগুলো মানুষের কাছে পছন্দনীয় না, সেগুলি ইশারা ইঙ্গিত করে যথেষ্ট। যদি সে জান্নাতি হয় আমার ছেলে, এটা স্পষ্ট বললেন, তাই না? তার বিপরীত যদি বলতে হয় তো যদি সে জাহান্নামী হয়, কিন্তু বললেন না কথা। যদি জান্নাতি হয় তো সবর করব, কারণ সবরের ধৈর্যের মহাপুরস্কার রয়েছে আল্লাহর কাছে দুনিয়া এবং আখেরাতে। আল্লাহর কাছে নেকির আশা রাখবো। ওয়াইন তাকুনিল ওখরা, কিন্তু ব্যতিক্রম যদি হয়, অন্যটি হয়, অর্থাৎ জান্নাতে যদি না যেতে পারে আমার ছেলে, মারা গেল, দুনিয়াতে চলে গেল কাফেরের হাতে, আর জান্নাত যেতে পারলো না, তারা মা আসনা, তাহলে আমি যে কি করব আপনি দেখতেই পাবেন। মানে আমি খুব বেশি তার জন্য কান্না করব। আর জাহেলি যুগ থেকে পরম্পরা চলে আসছিল, হ্যাঁ, বিলাপ করে কান্না করা, হ্যাঁ, বয়ান করে কান্না করা, চিৎকার করে কান্না করা, দলবদ্ধ হবে, ভাড়া করে নিয়ে এসে কান্না করা, জি, এসব ছিল। দেখা দেখি কান্না করা আমাদের দেশের মহিলা, কেউ আত্মীয় হোক আর না হোক, মায়া থাক আর না থাক, দলে দলে আসবে মৃত ব্যক্তিকে দেখতে, আর হ্যাঁ কান্না দেখে কাঁদবে। কেউ যদি না কাঁদে তো তার দুর্নাম করবে, গিবচ্চাটা, আরে তার মায়া দয়া নেই, স্বামীকে মনে ভালোবাসে না, কই কান্না করতে দেখলাম না তো, হ্যাঁ, ছেলেমেয়ের মায়া নেই, এত কি নিষ্ঠুর হয়, পাষাণ হয়? দেশীয় কথা, জাহেলদের কথা। ধৈর্য ধারণ কে করতে পারে তো সেটা সবচেয়ে ভালো, এবং প্রথম চোটে প্রথম আঘাতে ধৈর্য ধারণ করা। কান্নাকাটি করে তো কাফের, বেদিন, নাস্তিক, ইসলামের দুশ্মন, তারাও ধৈর্য ধরে। হ্যাঁ, একজন মুমিন বান্দা প্রথম আঘাতে ইন্নামা সবরু ইনদা সাদমাতিল উলা, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস, সত্যিকারের সবর, ধৈর্য হচ্ছে প্রথম ধাক্কাই, প্রথম চোটেই ঘুরে দাঁড়ানো, একবারে, জি, ধৈর্য ধারণ করা। তো যদি অন্যটি হয় তাহলে আপনি দেখতে পাবেন যে আমি কি করি, মানে খুব কান্না করব। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওয়াই হাকি, তোমার উপর আফসোস। ওয়াইলাকে আর ওয়াই হাকে, ওয়াইলাকে মানে তোমার জন্য দুর্ভোগ আরবদের ভাষায়, কিন্তু ওয়াই হাকে কাউকে সান্ত্বনা দেওয়ার জন্য, হ্যাঁ, কোনো কেউ অবুঝ হয়ে যাচ্ছে, ওয়াই হাকে তোমার আক্ষেপ, বুঝছো না? আওয়া হাবেলতে বা আও হাবেলতে, তুমি কি নির্বোধ হয়ে গেছো, বুদ্ধিহীন হয়ে গেছো, যেমন আমাদের ভাষায় বলি আমরা, হ্যাঁ তুমি পাগল হয়েছো নাকি, বলেন না, মাথা খারাপ হয়েছে, হ্যাঁ, ঠিক ওই হাবল মানে হা দিয়ে না, হা দিয়ে হাবল মানে হচ্ছে হামাল, গর্ভধারণ, আর হাবল মানে হচ্ছে বুদ্ধিহীন হয়ে যাওয়া, হ্যাঁ, কোনো কিছু বুঝে না ওঠা, পাগলামি করা, যে পাগলের মতো কথা বলা, এরকম। তোমার উপর আক্ষেপ যে তুমি কি পাগল হয়েছ, হ্যাঁ, তুমি কি বুঝো না? আওয়া জান্নাতুন ওয়াহিদা, জান্নাতে একটি জান্নাত আছে, আওয়া জান্নাতুন ওয়াহিদা, হে জান্নাত কি একটি শুধু, হেয়া জেনানুন কাসীরা, জান্নাতে বহু বাগান রয়েছে, বহু জান্নাত রয়েছে। জান্নাত মানে বাগান, জান্নাতুনের জমা জান্নাত, মানে জেনান, জেনানুন কাসীরা, বহু বাগান রয়েছে, বহু বাগান বিশিষ্ট জান্নাত রয়েছে। এক জান্নাতে বহু জান্নাত রয়েছে, তোমার ছেলের জায়গা হবে না বিশাল জান্নাতে, আর তারপর বিভিন্ন স্তরে জান্নাত রয়েছে। ওয়াইন্নাহু লাফি জান্নাতিল ফিরদৌস, আর তোমার ছেলে জান্নাতুল ফিরদৌসে, যেটি আলাল জান্নাহ, জান্নাতের সুউচ্চ স্থান, সবচাইতে সম্মানের জায়গা, সেখানে অবস্থান করবে, সেখানে জায়গা পাবে। আল্লাহু আকবার।
6551 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাইনা মানকাবাইল কাফিরি মাসিরাতু সালাসাত আইয়াম লিরাকিবিল মুসরি। এখন জাহান্নামীদের অবস্থা, কাফিরের অবস্থা, যে স্থায়ী জাহান্নাম, তার অবস্থা বর্ণনা করছে। একজন কাফের যে স্থায়ী জাহান্নামী, সে কাফের, বিজাতি কাফের হোক, মুসলিম সমাজের ইমান ইসলাম নষ্টকারী কাফের হোক, মুরতাদ হোক, ইমান ভঙ্গ করেছে, এক ওয়াক্ত নামাজ পড়েন না, সেই জন্য বড় কুফরি করেছে, হ্যাঁ, অথবা তার মধ্যে ইসলামের সুস্পষ্ট কোনো বিষয়ের অস্বীকৃতি রয়েছে, অবমাননা রয়েছে, অথবা বড় শিরক করে মারা গেছে, আল্লাহ ছাড়া অন্যকে ডেকেছে, আল্লাহ ছাড়া অন্যের কাছে সন্তান চেয়েছে, আল্লাহ ছাড়া অন্যের কাছে রোগের আরোগ্য চেয়েছে, মনের কামনা বাসনা পূরণ করতে চেয়েছে, নামাজও পড়ে, এদিকে মাজার পূজাও করে, এরা সবাই তাতে মা বাইনা মানকাবিল কাফের, কাফের দুই কাঁধের মাঝখানের দূরত্ব এখান থেকে শুরু করে এখান পর্যন্ত কতটা এমনিতে স্বাভাবিক? 1 হাত হয় না, 18-20 ইঞ্চিও না, হ্যাঁ, কিন্তু কতটা বলছে মাসিরাতু সালাসাত আইয়াম, 3 দিনের পথ হবে, 3 দিনের পথ এখান থেকে এখান কাফের, হ্যাঁ, পথ হবে কত? 3 দিনের। কার? আমার আপনার না, লিরাকিবিল মুসরি, দ্রুতগামী আরোহী, অশ্বরোহী, ঘোড়ার দৌড়, হ্যাঁ, সবচেয়ে বেশি দ্রুতগামী ঘোড়া মানুষের চাইতেও বেশি, আর অন্যান্য যেসব বাহন রয়েছে, উট রয়েছে অথবা গাধা রয়েছে, খচ্চর রয়েছে, সেগুলির চাইতে বেশি। এমন আরোহী যে অশ্বরোহী, মানে ঘোড়ার আরোহী, আর এমন ঘোড়া যেটা আল মুসরে, দ্রুতগামী অশ্বরোহীর, হ্যাঁ, কয়দিনের পথ? 3 দিনের পথ, কাদের এক পাশ থেকে আর এক পাশ পর্যন্ত। এত লম্বা চওড়া দেহ বিশিষ্ট হয়ে যাবে কাফের জাহান্নামী। কেন? হ্যাঁ, আযাব, যাতে করে আযাবের শাস্তির মতো শাস্তি হয়। কারণ যত গোস্ত মাংস রক্ত থাকবে তত বেশি আযাব শাস্তি হতে থাকবে, জ্বলতে থাকবে, কিন্তু খুলুদুন ফালা মউত, চিরকাল থাকবে, কোনো মরণ আসবে না। মরণকে এত ডাকবে চিৎকার করে, কোনো দিকে ডেকে কাজ হচ্ছে না, চিৎকার করে কাজ হচ্ছে না, হইচই করে কাজ হচ্ছে না, ফেরেশতাকে বলে কাজ হচ্ছে না, জাহান্নামের রক্ষীকে বলে কাজ হচ্ছে না, তখন সরাসরি আল্লাহকে ডাকবে। সে সমাধান হয়তো ভাববে যে আল্লাহকে ডাকলে হয়তো আল্লাহ তুই মরণ দান করো, কোরআনে কারিমে রয়েছে, কিন্তু না, মরণ আসবে না। খুলুদুন ফালা মউত, চিরস্থায়ী হবে, হাদিস এর আগে গিয়েছে। 6552 নম্বর হাদিস। আগে এটি ছিল জাহান্নামীর, এখন জান্নাতের কথা বর্ণনা করছেন। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইন্না ফিল জান্নাতি লা শাজারা, জান্নাতের একটি গাছের এক পাশ থেকে আর এক পাশ পর্যন্ত এই ছায়া, এর দূরত্ব, এর দীর্ঘায়িত হওয়াটা কতটা, বলছি ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা, একটি গাছের ছায়াতলে চলতে থাকবে একজন অশ্বরোহী ঘোড়সওয়ার, মিয়াতা আমিন, 100 বছর ধরে। সুবহানাল্লাহ, 100 বছরে পার করবে না, লা ইয়াক্তা, তারপরও অতিক্রম করতে পারবে না, এক মাথা থেকে এক পাশ থেকে আর এক পাশ 100 বছর ঘোড়ার পিঠে চলতে থাকবে, কিন্তু শেষ করতে পারবে না, গাছের ছায়াতলে থেকে যাবে। এই হচ্ছে জান্নাত বিশিষ্ট, বাগান বিশিষ্ট জান্নাত। হ্যাঁ, জান্নাত মানেই বাগান, এই জান্নাত এত বিশাল বিশাল বৃক্ষ থাকবে এবং জান্নাতের বাগানের গাছপালা থাকবে। 6553 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফিল জান্নাতি লা শাজারা, জান্নাতে বিশেষ একটি গাছ রয়েছে,
এরকম বহু গাছ রয়েছে। একটি গাছের কথা শুধু মানে একটি গাছ যদি এমন হয় তো বাকি গাছগুলো কত গাছ রয়েছে। এই না যে শুধু একটি গাছ এত বড় আছে সিদরাতুল মুনতাহার মতো, আর বাকি সব ছোট ছোট গাছ দেশের নাম দুনিয়ার মতো না, না না, সবগুলি এক একটি গাছের আয়তন বর্ণনা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্না ফিল জান্নাতি লাশজারা, নিশ্চয় জান্নাতে একটি গাছ এমন, ইয়াসিরুর রাকিবুল জাওয়াদু আবিল মুদাম্মারুস সারিয়ু মিয়াতা আমিন মা ইয়াক্তাউ, সেই গাছের ছায়াতলে চলতে থাকবে। আর রাকিব আল জাওয়াদ, জাওয়াদ বলা হয় ঘোড়াকে, ঘোড়ার প্রতিশব্দ। আর ঘোড়ার আরবি বেশ কিছু, অনেকগুলি আরবি রয়েছে, কিন্তু সহজ আরবি যেমন কি জানা আছে? ফারাস। আর কিছু? হ্যাঁ, হেসান, মাশাআল্লাহ। আর হ্যাঁ, ওয়াল খাইল ওয়াল বিগাল ওয়াল হামির লিতারকাবু ওয়াজিনা। আল জাওয়াদ, জাওয়াদ থেকে জাইদ। হ্যাঁ, জাইদ কাকে বলছেন? হ্যাঁ, জাইদ মানে বুঝেন? ভালো। জাইদ মানে কোয়েস, কোয়েস বলছেন আপনার, মাতৃভাষা, আঞ্চলিক ভাষা, কোনো বইয়ের ভাষা নয় কোয়েস। তো অশ্বরোহী, এমন অশ্বরোহী যে দ্রুতগামী, সে ঘোড়া। বর্ণনাকারী বলছে আবিল মুদাম্মার আস-সারি, সারি মানে এক্সপ্রেস, এক্সপ্রেস ট্রেনকে, এক্সপ্রেস বাসকে আল কেতারুস সারি, হ্যাঁ আল বাসুস সারি, সারি বলা মানে দ্রুতগামী। আল মুদাম্মার, হ্যাঁ তাজমির, ঘোড়ার বিশেষ আহার দিয়ে আবার তার শরীরকে শুকানো, এর মাধ্যমে ঘোড়াকে দ্রুত থেকে দ্রুতগামী করে তোলা। ওর কিছু কি রয়েছে? ডায়েট রয়েছে, বিশেষ ডায়েট রয়েছে এবং ডায়েট কন্ট্রোল রয়েছে, এটাকে তাজমির বলা হয়। এর পদ্ধতিটা কি হতো? প্রাচীন যুগ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে এটা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে সাহাবায়ে কেরামগণ ঘোড় দৌড় কম্পিটিশন করতেন, প্রতিযোগিতা। তো যেই ঘোড়া তাজমির করা হইতো, হ্যাঁ, সেই ঘোড়া 7 মাইল, আর যেই ঘোড়া সাধারণ ঘোড়া সেই ঘোড়া 1 মাইল চলত। কম্পিটিশন সমান ধরা হইতো। তাহলে কত দ্রুতগামী হয়ে যায় ওইভাবে শরীর তৈরি হইলে ঘোড়ার, ওইভাবে ঘোড়াকে তৈরি করলে খাবার দাবার দিয়ে ওইভাবে তার ডায়েট কন্ট্রোল করে কি করতো তারা? প্রথম ঘোড়াকে খুব ভালো ভালো খাবার খাওয়াইতো, ভালো ভালো খাবার খাওয়াইতো। যারা ঘোড়া পুষেছে অথবা যারা গবাদি পশু পুষে আর বিশেষ বিশেষ খাবার দাবার দেয়, তারা কিন্তু বিশেষজ্ঞ, সেই সময় যথেষ্ট জানে যে কোন খাবার দিলে কেমন হবে। আবার এমন নয় যে এত দিলেন যে কোরবানি খাসি খাওয়াইতে খাওয়াইতে কোরবানি মরে গেল। হ্যাঁ, খাবার বেশি হওয়ার কারণে মরে যায় অনেক সময়। তো ওটাও জানতে হবে যে কতটা দিলে সেটা সে হজম করতে পারবে, সেটাকে ধারণ করতে পারবে, অভাল্য না হয়ে যায়। তো খাওয়াইতো মোটা করতো, ভালো ভালো খাবার খাওয়াইয়ে ঘোড়াকে, এটাকে তাজমির বলা হয়। খুব মোটা সোটা করলো, আর যখন খুব মোটা হয়ে গেল তখন তার খাবারকে টাইট করা শুরু করলো। অল্প অল্প খাবার দিয়ে না খাওয়িয়ে শরীর, সে মোটা শরীর, হ্যাঁ, চর্বি ঝরতে একবারে এত তখন হালকা ফুলকা হয়ে যায় আর খুব দ্রুতগামী হয়ে যায়। এটিকে আর ওরা তাজমির করা বলতো। তাজমির করা ঘোড়া আল খাইল মুদাম্মার আর গায়র মুদাম্মার, তাজমির করা নয়। তো এখানে বলা হচ্ছে এমন ঘোড়া যেই ঘোড়া হচ্ছে উৎকৃষ্ট ঘোড়া। আর আল মুদাম্মার কি অনুবাদকরা বলেছেন যে চটপটে ঘোড়া, এগুলো ভাব অর্থ বর্ণনা করার জন্য, কিন্তু যেটা বললাম ব্যাখ্যা সেটি হচ্ছে ওইভাবে বিশেষ খাবার দিয়ে তাকে তৈরি করা, দ্রুতগামী করে। সারি, হ্যাঁ, যে ঘোড়া দ্রুতগামী হতো, আর রাখে তার ওপর আরোহণকারী, মানে এমন অশ্বরোহী যিনি উৎকৃষ্ট চটপটে দ্রুতগামী ঘোড়ার পিঠে চেপে তিনি ভ্রমণ করছেন,
সে জান্নাতের ওই গাছের তলায় এক পাশ থেকে আরেক পাশ অতিক্রম করবে কত বছর? মেয়াতা আমিন, 100 বছর। মা একটা তারপরও সে গাছ পার করে যেতে পারবে না, গাছের তলাতে থেকে যাবে। সুবহানাল্লাহ। এ হচ্ছে জান্নাতের নিয়ামত। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস দান করেন, জান্নাতের পথে থাকার তৌফিক দান করেন, আল্লাহ ইস্তেকামা দান করেন, বক্র পথ থেকে, দুনিয়ার সমস্ত ফিতনা থেকে আল্লাহ যেন হেফাজতে রাখেন। 6554 নম্বর হাদিস বর্ণনা করেছেন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলান্নাল জান্নাহ মিন উম্মতি 70 আও 700 আলফ। আমার উম্মতের 70,000 অথবা 700,000, মানে 7 লক্ষ, 70,000 বা 7 লক্ষ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এই 7 লক্ষ না 70,000 এটি সন্দেহকার বলছেন লা ইয়াদরি আবু হাজেম, এই সাহল ইবনে সাদ সাহাবীর ছাত্র আবু হাজেম যে তাবেঈ, তিনি বিষয়টি স্মরণে রাখেননি যে আইয়ুহুমা কাল, দুটোর কোনটি কথা তার ওস্তাদ সাহাবী বলে, সাহল ইবনে সাদ বলেছেন 7 লক্ষ বলেছেন না 70,000 বলেছেন, এই একসাথে জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসটি এর আগে গিয়েছে গত জুমার দিনে। মুতামাসিকুনা আখিযুন বাযুহুম বাযান, একজন আরেকজনের হাত ধরে পাশাপাশি একসাথে, আগে পিছনে নয়, সামনে একটু আগে পিছনে। এই দরজা দিয়ে ঢুকলে কমপক্ষে কতজন ঢুকবে? খুব বেশি হইলে 2 জন, হ্যাঁ, পাশাপাশি হয়ে ঢুকতে 2 জন, বেশি হতে পারবেন না। 7 লক্ষ মানুষ জান্নাতের একটি দরজা দিয়ে পাশাপাশি হাত ধরে একটু আগে পিছনে প্রবেশ করবে। লা ইয়াদখুলু আউয়ালুহুম, তাদের প্রথম সারির লোক প্রবেশ করবে না, হাত্তা ইয়াদখুল আখির, যতক্ষণ পর্যন্ত সর্বশেষ ব্যক্তি, প্রথম ব্যক্তি, মানে এই নয় যে একজন প্রথমে এসছে সে আগে ঢুকে গেল আর সবশেষ যে লোকটি এসছে ও পরে ঢুকলো না, একসাথে এই 7 লক্ষ মানুষ একসাথে প্রবেশ করবে। তারা কত ভাগ্যবান, তাদের মুখমণ্ডল কত উজ্জ্বল হবে। বলছে ওজুহুম আলা সূরাতিল কমর লাইলাতুল বদর, তাদের চেহারা হবে পূর্ণিমা রাতের চাঁদের মতো উজ্জ্বল। আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহুম্মা জাআলনা মিনহুম। 6555 নম্বর হাদিস বর্ণনা করেছেন সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আহলাল জান্নাতি লা ইয়াতারাআউন আল গুরাফা ফিল জান্নাহ, জান্নাতীরা জান্নাতে অবস্থান করবে আপন আপন জায়গায়, আর তারা অন্য অন্য প্রাসাদ দেখবে, নিজের প্রাসাদ থেকে অন্যের প্রাসাদ দেখবে। কীরকম? এই নয় যে যেমন দুনিয়াতে পাশাপাশি বাড়ি, আর একেবারে অনেক সময় এমন কাছাকাছি যে বেপরদা হয়ে যাচ্ছে, তারপরে আপনার উন্মুক্ত বাতাস পাচ্ছে না শহরগুলিতে উন্মুক্ত কোনো বাতাস পায় না ভালো। লা ইয়াতারাআউনাল গোরাফ, গোরাফ গোরফাতুন বহুবচন, গোরফা মানে কক্ষ, দুনিয়ার কক্ষ, কিন্তু এখানে গোরাফ কোরআনের ভাষায় সূরা জুমারে যেমন বলা হয়েছে লাহুম গোরাফুন মাবনিয়াতুন মিন ফাওকিহা গোরাফ। গোরাফ মানে হচ্ছে এখানে কাসর, প্যালেস, রাজপ্রাসাদ, প্রাসাদ, জান্নাতের প্রাসাদ। জান্নাতের প্রাসাদগুলি দেখবে একে অপরের, জান্নাতের প্রাসাদ কামা তাতারাউনাল কাওকাব ফিস সামা, যেমন তোমরা তারকা আকাশে দেখে থাকো। নিজের আপনি প্রাসাদ থেকে অন্যের প্রাসাদ দেখবেন কীরকম, এই না যে পাশাপাশি, এই রোডের এপারে আপনার বাড়ি, রোডের ওপারে আরেকজনের। যদি রাজপ্রাসাদও হয়, আপনার বড় বড় রাজা ধীরাজাদের বাড়ি হয়, তবুও পাশাপাশি, দেখা যাচ্ছে এই কাছেই, একটু না, ওই রকমই দেখবেন যেমন দুনিয়ায় দেখেছেন আপনি কি তারকা আকাশে, দিগন্তে কত দূরে দেখছেন আপনি, কত দূরে দেখছেন আপনি, এইরকম। 6556 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ইহাদ্দিসু ইয়াজিদু, বলছেন
তাতে অতিরিক্ত বর্ণনা করেছেন এই আগের হাদিসটি যে জান্নাতীরা সেই জান্নাতের প্রাসাদগুলি দেখবে কামা তারা আউনাল কাউকাবাল গারিবা ফিল উফুকি শারকি ওয়াল গারবি। ওখানে শুধু ছিল আকাশে যেমন তারকা দেখে থাকো, কিন্তু কীরকম তারকা? কাছেও আছে কিছু তারকা, কিছু দূরেও আছে, কিছু গ্রহ আছে কাছে, কিছু দূরে আছে। কামা তারা আউনাল কাউকাবাল গারিব ফিল উফুক আশ-শারকি ওয়াল গারবি, যেমন তোমরা দেখে থাকো পূর্ব পশ্চিমে অস্তমিত তারকা, আকাশের তারকা যেমন পূর্ব পশ্চিম দিগন্তে অফক, আপনি এখান থেকে পূর্ব দিকে কোনো তারকা দেখছেন, পশ্চিম দিকে দেখছেন, ফজরের সময় খেয়াল করে দেখবেন পূর্ব দিকে উজ্জ্বল একটি তারকা, তাই না? উত্তর দিকে ধ্রুব তারা উত্তর দিকে থাকে, দেখেন কত দূরে। ওই রকম ভাবে দেখবেন মানে জান্নাত, তাহলে কত বিশাল জান্নাত, বিশাল জান্নাত। 6557 নম্বর হাদিস বর্ণনা করছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুলুল্লাহু তাআলা লি আহওয়ানি আহলিল নারি আযাবান ইয়াউমাল কিয়ামা, মহান আল্লাহ সবচাইতে হালকা আযাবে নিমজ্জিত জাহান্নামীকে কিয়ামত দিনে বলবেন, সবচাইতে হালকা যার আযাব, শুধু কুফরির তার অপরাধ, সে মদ খায়নি, সে ব্যভিচার করেনি, সে কাউকে খুন করেনি, সে সুদ খায়নি, ঘুষ খায়নি, বেঈমানি করেনি, আত্মসাৎ করেনি, কোনো অন্যায় কাজ করেনি, জুলুম অত্যাচার করেনি, সবচেয়ে হালকা আযাব। এবং সে ইসলাম বিদ্বেষী ছিল না, ইসলাম মুসলিমের হিতাকাঙ্ক্ষী ছিল, আবু তালেবের মতো চরিত্রের ছিল, আবু তালেবের চরিত্রের মানুষ যদি কেউ থাকে, কাফের অমুসলিম হয়ে ইসলামের সমর্থন করেছে, সাপোর্ট করেছে, মুসলিমদের হিতাকাঙ্ক্ষী ছিল, মুসলিমদের পক্ষ থেকে আপনার প্রতিবাদ করেছে, ডিফেন্স করেছে, অনেক ভালো দিক তার ছিল, অনেক ভালো দিক ছিল, কিন্তু অপরাধ শুধু একটি ছিল, কি? সে কাফের, লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী না, বা লা ইলাহা ইল্লাল্লাহকে ভঙ্গ করে গেছে। কিয়ামতের দিনে সবচাইতে হালকা আযাবে নিমজ্জিত জাহান্নামীকে মহান আল্লাহ সম্বোধন করে বলবেন, এই বান্দা দাও আন্না লাকা মা ফিল আরদি মিন শাইইন, যদি পৃথিবীতে যা কিছু আছে, যা কিছু দেখে এসেছো তুমি, সব কিছুর মালিক তোমাকে বানিয়ে দেওয়া হয়। লাউ আন্না লাকা, তোমার মালিকানাধীন যদি হয়ে যায়, মা ফিল আরদি মিন শাই, যা কিছু পৃথিবীতে রয়েছে, পৃথিবীতে ভূপৃষ্ঠে জমিনের ওপর যা রয়েছে আর ভূগর্ভে জমিনের পেটে যা রয়েছে, খনিজ সম্পদ, ধন দৌলত, যা কিছু রয়েছে সবই যদি তোমাকে দিয়ে দেওয়া হয়, পৃথিবীর সব কিছুর রাজত্ব তোমাকে দিয়ে দেওয়া হয়, আর এই যে সম্মুখীন হয়েছে এখন জাহান্নামে যাচ্ছ বা জাহান্নামে চলে গেছো, তুমি এখন সেই দুনিয়ার সমস্ত সম্পদ, সারা বিশ্বের রাজত্ব, ধন সম্পদ সব কিছু মুক্তিপণ হিসাবে দিয়ে কি তুমি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাইবে? ফিদিয়ে দিয়ে এখন তো তাফতা দিবেহি, এই মুক্তিপণ হিসাবে সারা বিশ্বের এই সমস্ত রাজত্বকে, ধন সম্পদকে দিয়ে তুমি মুক্ত হতে চাইবে? ফায়াকুলুন নাম, সে জাহান্নামে বলবে, হ্যাঁ আল্লাহ, তুমি এখন দুনিয়ার সারা বিশ্বের আমাকে মালিকানা দিয়ে দাও, সব দিয়ে দেবো আল্লাহ তোমাকে, দিয়ে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচবো। এই যে হালকা আগুন পায়ের তলাতে আছে, সবচেয়ে হালকা আযাব, এইটুকু থেকে বাঁচার জন্য। ফায়াকুল, তখন আল্লাহ বলবেন, আরাদতু মিনকা আহওয়ানা মিন হাযা, তোমার কাছে এর চাইতে সামান্য বিষয় চেয়েছিলাম, এইসব কিছুই চাইনি তোমার কাছে দুনিয়াতে, টাকা পয়সা করে কিছুই চাইনি, তোমার সম্পদ তোমারই থাকতো, একেবারে সামান্য বিষয় চেয়েছিলাম। কখন? ওয়ান্তা ফি সুলবি আদম, যখন তুমি আদম আলাইহিস সালামের পিঠে ছিলে, আত্মার জগতে, রুহের জগতে যখন ছিলে, আর আদম আলাইহিস সালামের পিঠ থেকে তোমাদের কে বের করে তোমাদের থেকে সাক্ষী নিয়েছিলাম আলামে আরওয়াহ, রুহের জগতে। ওয়াইদা আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে যখন আদম আলাইহিস সালামের সন্তানদেরকে, মুসলিম কাফের যারা পরে
কেউ মুসলিম হলো কেউ কাফের, সবারই আত্মাকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিলেন। আর তারপরে ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, সাক্ষী নিলেন তাদের কাছ থেকে, স্বীকারোক্তি নিলেন, আলাস্তু বিরাব্বিকুম, তোমাদের কি রব আমি নই, পালনকর্তা নই, সৃষ্টিকর্তা নই, মাবুদ নই। এখানে রবের সবগুলি অর্থ, রুবুবিয়াতও রয়েছে এবং উলুহিয়াতও রয়েছে। তখন সবাই বলেছিল, কি বলেছিল? বালা, কালু, তারা বলেছিল বালা, অবশ্যই আল্লাহ, তুমি ছাড়া রব আছে কি, আমাদের মালিক আছে কি? কিন্তু তারপরে সেটিকে ভুলে গিয়েছিলে, উপেক্ষা করেছিল। স্মরণ করিয়ে দেওয়ার জন্য নবী রসুল গিয়েছিলেন। নবী রসুলের জামানা শেষ হলেন, হ্যাঁ, আলেম ওলামা দায়ী তারা গিয়েছিলেন, ভালো মানুষরা স্মরণ করিয়েছেন, আল্লাহর দিনের দিকে ফিরে আসো, স্মরণ করা হয়েছে, রিমাইন্ড করানো হয়েছে। আসমানি সিলেবাস তোমাদের সামনে ছিল স্মরণ করিয়ে দেওয়ার জন্য। ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিন, ওয়াজাক্কির, স্মরণ করে, রিমাইন্ড করিয়ে দাও। এই যে স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু বিশ্বাসী হলে তো ফায়দা হবে আল্লাহ বলছেন। অবিশ্বাসী, আমি মানি না, সব বিশ্বাসী করি না, তাওহীদে বিশ্বাসী নয়, সুন্নায় বিশ্বাসী নয়, শিরক বিদআতে বিশ্বাসী অথবা নাস্তিকতায় বিশ্বাসী, প্রাকৃতিক ন্যাচারাল সব কিছু, নেচারে বিশ্বাসী, রবে বিশ্বাসী নয়। এই জন্য কোনো কাজ হয় না তাদের, হতভাগা। দুনিয়ার অনেক কিছু বুঝে কিন্তু সামান্য আল্লাহর তৌহিদ সেটি বুঝল না। সামান্য কিছু চেয়েছিলাম, ওয়ান্তা ফি সুলবি আদম, যেই সময় তুমি আদমের পিঠে ছিলে, কি চেয়েছিলাম? আল্লাহ তুশরিক বি শাইআ, আমার সাথে শিরক করবেন না, কাউকে অংশীদার স্থাপন করবেন। ফাআবাইতা ইল্লা আন তুশরিকা বি, কি তুমি শিরক করা ছাড়া আল্লাহর দ্বীনকে, তাওহীদকে অস্বীকার করেছিলে। আবাই, তুমি তাওহীদকে অস্বীকার করেছিলে আর শিরকে লিপ্ত হয়েছিলে। সামান্য, কোনো পয়সা লাগতো না, লা ইলাহা ইল্লাল্লাহ, পয়সা লাগলো, কষ্ট লেগেছে, অন্তরে বিশ্বাস করেন, জবানে স্বীকৃতি দেন, কাজে পরিণত করেন, ব্যাস। 6558 নম্বর হাদিস বর্ণনা করছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলমান আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াখরুজু মিনান নার বিশাফাআহ, জাহান্নামে জাহান্নামীরা চলে যাবে। আর জাহান্নামী দুই রকমের, স্থায়ী আর অস্থায়ী। স্থায়ী যারা জাহান্নামী, যারা ঈমানের গণ্ডিতে আসেনি, ইসলামের গণ্ডিতে আসেনি, অমুসলিম কাফের, অথবা মুসলিম যারা ঈমানের গণ্ডিতে জন্মসূত্রে ছিল কিন্তু বেরিয়ে চলে গেছে, তারা স্থায়ী জাহান্নামী। আমার যে জাহান্নামের আলোচনা 10টি ধারাবাহিক আছে, তাতে শেষ দিকে 1-2টি আলোচনা আছে। একটি আলোচনা রয়েছে স্থায়ী জাহান্নামী সম্পর্কে কিছু, আর একটা আলোচনা রয়েছে অস্থায়ী জাহান্নামী সম্পর্কে। এইরকমই জান্নাতীদের ওপর বা জান্নাত ও জান্নাতীর ওপর 10টি আলোচনা, 20টি আলোচনা আছে বিস্তারিত। সেখানে শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলি স্তর জান্নাত আর জাহান্নামে রয়েছে সবগুলি আলহামদুলিল্লাহ মোটামুটি আলোচনা করা হয়েছে। আল্লাহ যেন কবুল করেন। তো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইয়াখরুজু মিনান নার বিশাফা, শাফাআতের মাধ্যমে জাহান্নাম থেকে বের হবে। কারা বের হবে? যারা মুসলিম, ইসলাম তাদের ছিল কিন্তু একেবারে দুর্বল ইসলাম ছিল, ক্ষীণ ইসলাম ছিল, কিন্তু ইসলাম ছিল। এই নয় যে মুসলিম সমাজের মাজার পূজারী, মুশরিক, মুসলিম সমাজের নাস্তিক, সেকুলার, না না না, ইসলামের বিধিবিধান অস্বীকারী, চাঁদাবাজিকে জাকাতের সাথে তুলনাকারী, কোরবানি এটি অপচয়, আউযুবিল্লাহ, এরা মুসলিম না, এরা মুরতাদ। এরা জন্মসূত্রে যারা কাফের তাদের চাইতে নিকৃষ্ট। মুরতাদ যারা, মাসলাটি ভালো করে মনে রাখবেন, যারা জন্মসূত্রে মুসলিম কিন্তু কাফের হয়ে গেছে, পেয়েও হারিয়ে দিয়েছে, তারা যারা পায়নি ইসলামের গণ্ডিতে আসে নেই, তাদের চাইতে নিকৃষ্ট। যেমন একটা গরিব, ওর বাপ দাদা 14 পুরুষ সবাই গরিব, আর সেও গরিব। এক শ্রেণীর মানুষ আছে না, ওর যতদূর পর্যন্ত মনে পড়ছে, ওর দাদা আমল পর্যন্ত, দাদার বাপ পর্যন্ত সবাই গরিব পার্টি, সবাই গরিব, সেও গরিব, অভাবী। আর একজন বাপের অনেক ধন সম্পদ পেয়েছে, আমাদের সমাজে অনেক আছে, বাগান, জমি, জায়গা, ধন সম্পদ, বাড়ি,
জমিদার, অনেক জমিদারের ছেলে আছে আমার দেশে পথের ফকির। এখন আমাদের সাথে একজন মাস্টার সাহেব, আমি যখন এখানে আসার আগে জামিয়া বুখারীতে যখন শিক্ষকতা করতাম, তখন একজন ইংলিশের মাস্টার ছিলেন, MA পাশ করা, বয়স্ক সেই যুগে, আজকে থেকে 30 বছর আগে। তখন দাড়ি সাদা একবার, আমার বাবার বয়সের মোটামুটি তখন উনি। তো রাহমাহুল্লাহ মারা গেছেন। বেরেলভি মাজার পূজার আকিদার ছিলেন বংশগত, তারপরে আলহামদুলিল্লাহ তাকে হিদায়াত করে আহলে হাদিস হয়। তো আহলে হাদিস মাদ্রাসায় তারপরে ইংলিশে তিনি টিচার ছিলেন। তো উনি নিজে বলছেন নিজের ঘটনা, এখানে মাত্র সামান্য মাদ্রাসায় যারা ইংলিশ বাংলা পড়ায় তাদের বেতন বেশি থাকে না, আলেম যারা শিক্ষক থাকে তাদের চাইতে অনেক কমই থাকে। সেই যুগে আলেমদের বেতন যদি 5,000 থেকে, তার বেতন মনে হয় 2,000 টাকা ছিল, 2,000 টাকা ছিল। উনি বলছেন যে আমি ইসলামপুর থেকে কিশনগঞ্জ আসতাম 40 কিলোমিটার, হ্যাঁ, কারে চেপে, আমার বাবার কারে চেপে জমিদারি ছেলে, শুধু খবরের কাগজ নেওয়ার জন্য, কেনার জন্য। একটা খবর ডেইলি আসতাম খবর কাগজ নেওয়ার জন্য। কেমন জমিদার ছিল চিন্তা করেন। সেই জমিদারের ছেলে বলছে এখনো পাকা বাড়ি আমাদের আছে, সেই ভাঙাচোরা, হ্যাঁ, জীর্ণ শীর্ণ হয়ে আছে। ওই দাদা আমল, দাদার দাদা কেউ জমিদাররা ছিল, তার ওই বাড়ি তৈরি করেছে, এই ছোট ছোট ইটের, চিকন চিকন ইটের, কত শক্তিশালী সেই সব বিল্ডিংগুলো হইতো, তাতে এখনও বাস করছে, সুবহানাল্লাহ। কিন্তু কিছুই নেই। বুঝতে পেরেছেন? কার আক্ষেপ বেশি হবে? কার আক্ষেপ বেশি হবে? কে বেশি হতভাগা? যার 14 পুরুষ, শুনলেন না? এক শ্রেণীর মানুষ যারা, তার 14 পুরুষ যত জানছে, আমার বাপ দাদা সব গরিব অভাবী ছিল, ও জানছে তারাও গরিব ছিল, আমি কিছু পাইনি, বাপ থেকে কিছু পাইনি, আমার বাবা দাদা থেকে পাইনি, দাদার তার বাপ থেকে পাইনি, আমিও পাইনি। ঠিক আছে না? আর আরেকজনের বাবা দাদা এত ঢেল ধন সম্পদ, 1,000-2,000 বিঘা জমি দিয়ে গেছে, পাকা বাড়ি দিয়ে গেছে, তারপর খেতে পাচ্ছে না। কার বেশি কষ্ট? হ্যাঁ, ধনীর ছেলের বেশি কষ্ট, তাই না? ওই জমিদারের ছেলের বেশি কষ্ট। ঠিক ওই দেখুন, কি বুঝলেন এখান থেকে? জন্মসূত্রে মুসলিম কিন্তু মুরতাদ, ইসলামকে নষ্ট করেছে, সে জন্মসূত্রে কাফের চাইতে নিকৃষ্ট, সে হতভাগা। ভালো করে শুনুন, এই উদাহরণ দিয়ে এটি বুঝিয়ে দিচ্ছিলাম। নাসরুল্লাহ সালামাত আফিয়া, ওর মতো হতভাগা নিকৃষ্ট কেউ নেই, যেই ব্যক্তি জন্মসূত্রে ইসলাম পেল, বাপ মা মুসলিম, তারপর ইসলামকে রক্ষা করতে পারবে না। খাসেরা দুনিয়া ওয়াল আখিরা, ইহকাল পরকাল সব কিছু বরবাদ তার। আল্লাহ মাগফিনা শাররাহুম, তাদের অনিষ্ট আল্লাহ দূর করুন, তাদের দিকে ফিরিয়ে দিন, তাদের অনিষ্ট থেকে ইসলাম মুসলিমদের আল্লাহ হেফাজত করুন। তো জাহান্নাম থেকে বের হবে কারা? যারা ইসলামকে টিকিয়ে রেখেছে। বড় মুশরিক ছিল না, নাস্তিক ছিল না, সেকুলার ছিল না, ঈমান ভঙ্গকারী জাদুকর ছিল না, গণক ছিল না, বেনামাজি ছিল না, 5 ওয়াক্ত নামাজ পড়তো, কিন্তু মাঝে মাঝে গাফিলতি ছিল, হয়তো বিভিন্ন পাপ ছিল, হয়তো বিভিন্ন কাবিরা গুনাহ ছিল, জাহান্নামে গিয়েছে। অস্থায়ী জাহান্নামী বহু স্তরের হবে। কেউ 2-4 দিনের জন্য, কেউ 2-4 মাসের জন্য, কেউ 2-4 বছরের জন্য, কেউ শত শত বছরের জন্য, কেউ হাজার হাজার বছর জ্বলবে, কেউ, হ্যাঁ, যেমন খুনি মুসলিম সম্পর্কে রয়েছে, খালিদান ফিহা, মানে দীর্ঘায়ী হবে। হ্যাঁ, এই নয় যে জাহান্নামে তারা স্থায়ী হবে, চিরস্থায়ী হবে, বরং দীর্ঘদিন থাকবে, হাজার হাজার বছর জাহান্নামে জ্বলবে খুনি মুসলিম, যদিও নামাজি হয়। এইরকম জেনাকারী, এইরকমের যতগুলি কাবিরা গুনাহ রয়েছে, সুদখোর, মুসলিম সুদখোর, নামাজি সুদখোর, নামাজি মদখোর, নামাজি হারামখোর, এরা জাহান্নামে যাবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতে বেরোবে, সবচেয়ে বড় শাফাত সুপারিশ হবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিন্তু তার ছাড়াও সীমিত আকারে শাফাত অনেকের হবে, আম্বিয়া রসুলগণ, অন্যান্য নবীদেরও হবে, আর সিদ্দিকিন, শাহাদা, সালেহিন, মুসলিহিন তাদেরও হবে, কিন্তু সীমিত আকারে। আল্লাহ ভালো জানেন কাকে আল্লাহ শাফাতের যোগ্যতা দান করবেন এবং কার শাফাত সুপারিশ গ্রহণ করবেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত স্বীকৃত,
আম্বিয়া রাসূলগণের শাফাত সুনিশ্চিত, কিন্তু সবচেয়ে বড় যে সুপারিশ হাসরের মাঠের, সেটি একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস। আমার শাফাত সুপারিশের ওপর বিস্তারিত আলোচনা রয়েছে এবং শাফাতে যতগুলি প্রকরণ রয়েছে তাতে উল্লেখ করা হয়েছে বিষয়ভিত্তিক আলোচনায়। ইয়াখরুজু মিনান নার বিশ-শাফা, সুপারিশের মাধ্যমে জাহান্নাম থেকে বের হবে এক শ্রেণীর জাহান্নামীরা। এই হাদিস খণ্ডন করে কাদের? দুটি বাতিল ফিরকার। একটি হচ্ছে খারেজি মুতাজিলা চরমপন্থী, আর একটি হচ্ছে মুরজিয়া শিথিলপন্থী। এই দুই দলের খণ্ডন করে ভ্রান্ত মতবাদের। খাওয়ারিজ যারা, খারেজি আর মুতাজিলা, তাদের কথা হইল যে হয় জান্নাতি না হয় জাহান্নামী, মাঝামাঝি কিছু নেই। জান্নাতি না হয় জাহান্নামী, যারা জাহান্নামে যাবে স্থায়ী জাহান্নামী। অস্থায়ী জাহান্নাম বলে তার কাছে কিছু নেই। অস্থায়ী জাহান্নামীকে তারা অস্বীকার করছে। বাংলাদেশের এক মূর্খ বক্তা, ইখওয়ানি পথভ্রষ্ট, সেই মুতাজিলা দলের, সেই ধরনের কথা বলেছে। জাহান্নামে গেলে আর জাহান্নাম থেকে বেরোবে না, কথা বলছেন না? কাফের বেরোবে না, ইমান ভঙ্গকারী বেরোবে না, কিন্তু ফাসিক পাপিষ্ঠরা জাহান্নাম থেকে বের হবে। এর তো ইয়াখরুজু মিনান নার, দেখেন স্পষ্ট হাদিস, জাহান্নাম থেকে বের হবে। তাহলে এরা কি স্থায়ী জাহান্নামী? অস্থায়ী জাহান্নামী। তাহলে খণ্ডন রদ হইল না? হইল না? খাওয়ারিজ মুতাজিলা চরমপন্থীদের রদ হলো যে জাহান্নামে গেল আর জাহান্নাম থেকে বের হওয়ার সুযোগ নেই। যেই কথা বলবে সে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না, সে আহলে বিদআত পথভ্রষ্ট। আর মোল্লা যদি হয়, মৌলবী বক্তা হয়, তাহলে সে জাহান্নামের দিকে আহ্বানকারী, দোয়াতুন আলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের দিকে ডাকছে জনগণকে। আরেক দল হচ্ছে মুরজিয়া, ঢিলাপন্থী। তারা বলছে লা ইয়াদুররু মা'আল ঈমানি মাসিয়া, মুসলিম যদি হয় তো কোনো গুনাহ ক্ষয়ক্ষতি নেই। আবু বকর ওমর যে জান্নাতে থাকবে, আমরাও সেই জান্নাতে থাকবো। কথা বোঝা গেছে? একই সমান সব। নাউযুবিল্লাহ, কথা বুঝছে না? তাদের খণ্ডন। তাহলে মুসলিম হলে জাহান্নামে যাবেন না, এখানে বলছে জাহান্নামে যাবে আর জাহান্নাম থেকে বের হবে। দুই দলেরই দুটো বাতিল ফিরকার খণ্ডন হলো না? হলো না? আর আহলে সুন্নাত ওয়াল জামাত তারা হচ্ছে মধ্যমপন্থী। তারা বলছে যে স্থায়ী জাহান্নামী হচ্ছে যারা কাফের। আর কাফের দুই রকম, জন্মসূত্রে কাফের, অথবা সাবালক যেমন হয়েছে তেমন কাফের হয়ে গেছে, তারপরে কাফের কোনো এক সময় কাফের হয়ে জাহান্নামে চলে গেছে, কাফের মুশরিক। স্থায়ী জাহান্নামীরা। অস্থায়ী জাহান্নামী কারা? মুসলিম সমাজের যারা ইসলামকে টিকে রাখতে পেরেছে, যদিও পাপিষ্ট হোক না কেন, পাপের কারণে জাহান্নামে যাবে, কিন্তু জাহান্নাম থেকে একদিন বের হবে, বিভিন্ন ওসিলায় বের হবে। তার মধ্যে একটি হচ্ছে শাফাত, সুপারিশের ওসিলা। সুপারিশও যদি না হয় তো শেষ ওসিলা হচ্ছে আল্লাহর রহমতের ওসিলা। শত শত হাজার হাজার বছর চলার পরে যেহেতু ইসলাম তার ঈমান টিকে আছে, সুতরাং সেই পাপিষ্ট, সুদখোর, ঘুষখোর, বেঈমান, আত্মসাৎকারী, কারো সুপারিশও হইল না, বেদাতি, নবীর সুপারিশ থেকে বঞ্চিত হইল না, কিন্তু আল্লাহর রহমত হবে, শেষ জান্নাতে যাবে। জাহান্নামে জ্বলে জ্বলে এত ক্ষীণ হয়ে গেছে যে যেন কচি ঘাস। কচি ঘাস, যে ঘাস অঙ্কুর গজিয়ে ঘাসের বীজ থেকে উঠে মাটি ফেড়ে উঠে কত ক্ষীণ, দুর্বল হয়ে থাকে। দুর্বল হয়ে থাকে না? একেবারে দুর্বল হয়ে থাকে। ওই রকম জাহান্নাম থেকে জ্বলে তারপরে এমন হয়েছে যে যখন সে আবে হায়াত, ফার্সি ভাষায় আব মানে বুঝেন পানি, আর হায়াত মানে জীবন, মানে এমন পানি যাতে ডুবলে জীবন ফিরে আসবে। জাহান্নাম থেকে উঠিয়ে আল্লাহ হতে ফেলে দেবেন। হাদিসের নাহরুল হায়াত রয়েছে। এটা ফার্সিতে আমাদের দেশের মানুষরা যেহেতু ফার্সিটা বেশি বুঝে, দেন সবে কাদার, লাইলাতুল কাদার চাইতে বেশি বুঝে। বুঝে না? বুঝে না? সবে কাদার কথাটি সব মানে কি? রাত, ফার্সি শব্দ। সবে কাদার, তারপরে সবে বারাত, সবে মেরাজ। লাইলাতুল মেরাজও বুঝে না, লাইলাতুল বারাতও বুঝে না, আর লাইলাতুল কাদার খুব কমই বুঝে। অধিকাংশ লোক ফার্সি প্রভাবিত, কারণ ফার্সি একসময় রাষ্ট্রীয় ভাষা
ভারত উপমহাদেশে ছিল মোগল আমলে। জি, আরবির চাইতে বেশি তাদের উপর ফার্সির প্রভাব পড়েছে। তো তারা কি হবে, কান্নাহসারি, তারা হবে একেবারে কচি ঘাসের মতো, একবারে দুর্বল ক্ষীণে আছে। কুলতো, এই সারির শব্দটি বুঝতে পারলেন, সরুরের বহুবচন, যেমন ওসফুর, ওসফুর বাবুই পাখিকে বলা হয় আসাফির। তো বলছেন কুলতো মা সারির, আমি বললাম, জাবের বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সারির কি জিনিস ইয়া রাসূলুল্লাহ? কাল আয-যাগাবিস, এটাও মুশকিল। সারির মুশকিল শব্দ, কিন্তু এই ঘাস বিশেষ এক ধরনের ঘাস, খুব কচি নরম, যখন অঙ্কুর গজিয়ে উঠে মাটি ফেড়ে খুব দুর্বল হয়ে থাকে। তো সেটাকে বোঝানো জাগাবিস, কারণ তখনকার আরবরা জাবের এই জাগাবিস শব্দটি বোঝেন, জগবুসের বহু বচন। ওয়াকানা কাদ সাকাতা ফামহু ফকুলতু লিআমর ইবনে দিনার, এই যে জাবেরের ছাত্র আমর ইবনে দিনার রয়েছেন, তার দাঁত পড়ে গেছিল। এখানে কাদ সাকাতা ফামহু, ফামহু মানে মুখ গহ্বর। তো মুখ কি পড়ে যায়? মুখ পড়ার জিনিস। তো মুখ মানে এখানে, বা মুখ গহ্বর, হ্যাঁ, মানে হচ্ছে এখানে দাঁত। দাঁত ভেঙে গেছিল, একটা দাঁত ভাঙা ছিল। দাঁত ভাঙা মানুষ কথা বললে কি হয়? অনেক সময় অস্পষ্ট হয়, কিছু কিছু শব্দ উচ্চারণ ঠিক করে করতে পারেন। তো তিনি সাফ সাফ সা পড়তে পারতেন না, সাকে শিন পড়ে নিতেন তিনি, তার দাঁত পড়ে যাওয়ার কারণে। ফাকুলতু লিআমর, আমর বিন দিনার বলে, আবা মোহাম্মদ সামিতা জাবের ইবনে আব্দুল্লাহ, জাবের ইবনে আব্দুল্লাহর কাছে শুনেছেন, ইয়াকুলু, তিনি বলেন, সামিআতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইয়াখরুজু বিশ-শাফাআতি মিনান নার, সুপারিশের মাধ্যমে জাহান্নাম থেকে বেরোবে। হ্যাঁ, বলছে, হ্যাঁ, এই কথা শুনেছি, সুপারিশের মাধ্যমে জাহান্নাম থেকে এক শ্রেণীর লোকেরা বের হবে। 6559 নম্বর হাদিস, হাদিস মানে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াখরুজু কওমুম মিনান নার, এক সম্প্রদায় জাহান্নাম থেকে বের হবে। এখন তাদের সংখ্যা কত হবে আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। লক্ষ লক্ষ হইতে পারে, কোটি কোটি হইতে পারে। একদল জাহান্নাম থেকে বের হবে, বাদা মামাসসাহুম মিনহা সাফাউন, তাদেরকে জাহান্নাম, হ্যাঁ, স্পর্শ করার পরে, মানে জাহান্নামে জ্বলার পরে, মিনহা সাফাউন, তাদের মুখমণ্ডলে, চেহারায় কালো দাগ হবে। চেহারায় কি হবে? কালো দাগ হবে। ফায়াদখুলুন আল জান্নাহ, তারপরে জান্নাতে প্রবেশ করবে। জান্নাতীরা জান্নাতে চলে গেছে, আগে থেকে আছে, এরা পরবর্তীকালে যাচ্ছে, কিন্তু তাদের চেহারাতে কালো দাগ রয়েছে। যদি কেউ পড়ে যায়, পড়ে যাওয়ার পর ভালো হয় তো কিছু দাগ থাকে না? হ্যাঁ, ওই রকমই জাহান্নাম থেকে গিয়েছে, উঠে তো দাগ আছে চেহারাতে। ফায়ুসাম্মিহুম আহলুল জান্নাহ আল জাহান্নামীন, তখন জান্নাতীরা তাদেরকে জাহান্নামী বলে ডাকবে। তাদের ডাক নাম কি হবে? জাহান্নামী। জি, এতে রাগ করবে না, মনও কষ্ট হবে না, তাতে আরও আল্লাহর শুকরিয়া বৃদ্ধি পাবে তাদের। আলহামদুলিল্লাহ যে একসময় জাহান্নামী ছিলাম, আল্লাহ আমাকে জান্নাত দিয়েছেন। যারা গরিব ছিল, অভাবী ছিল, আর অভাবের পর যদি সচ্ছলতা আসে, তো এক একটা ভাতের দানার উপর আছে মূল্য আছে, একটা দানা নষ্ট হইতে দেবে না, একটা পয়সা খরচ করতে বহুবার হিসাব করবে। কথা বুঝতে পারছেন না? এটা অভিজ্ঞতা। কিন্তু যারা, হ্যাঁ, আল্লাহর এই অফরন্ত নিয়ামতের ওপর প্রতিপালন হয়েছে, যখন থেকে চোখ খুলেছে, হুঁশ হয়েছে, তখন দেখছে আমার বাবা খুব সচ্ছল, কোনো অভাব ছিল না, কোনো অভাব জানেন না, যা ইচ্ছা তাই খেয়েছে, যখন ইচ্ছা তখন খেয়েছে। তারা নিয়ামতের সে মূল্যায়ন করেন না, টাকা পয়সার মূল্যায়ন করবে না, খাওয়া দাওয়ার মূল্যায়ন করবে না, তরি তরকারি মূল্যায়ন করবে না। হ্যাঁ, কারণ সে কষ্ট পায়নি। কিন্তু যারা কষ্ট করে মানুষ হয়েছে, শুধু ডাল আর একটু ভর্তা খেয়ে ভাতে, অথবা শুধু ডাল দিয়ে, হ্যাঁ, অনেক সময় লবণ বাটা দিয়ে, তারা ভুক্তভোগী, তাদের কাছে নিয়ামতের কদর আছে। এক একটি দানা পড়ে তাহলে ফেলতে দেবে না, একটা কিছু নষ্ট হতে দেবে না। কিন্তু যারা অঢেল নিয়ামত পেয়েছে, ওর বাপ দাদা কত কষ্ট করেছে, ফেলে দিল, বাসিয়েছে, ফেলে দেয়, আবার চলে আসছে, নিয়ামতের কদর নেই, মূল্য নেই।
এটা বরকতহীনতার কারণ, বরকত চলে যাবে এতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন্নাকুম লা তাদরুনা ফি আইয়াতিহিন্নাল বারাকা, ওই যে ভাত ফেলে দিলে, ওই যে তরকারিটা ফেলে দিলে, ওই যে এইটা ফেলে দিলে, এই ঝোলটা ফেলে দিলে, থালাতে ঝোল টোল লেগে থেকে হলে এক শ্রেণীর লোকেরা, ভদ্রলোক পরিষ্কার করে খাবে না থালা। তুমি জানো না যে কোনখানে বরকত আছে। হতে পারে তোমার এই ঝোলটুকুতে বরকত আছে, হতে পারে তোমার এই দানা যে ভাতটা পড়ে দস্তরখানে পড়ে থেকে গেল, উঠিয়ে খেলেন, অতি বরকত ছিল, তোমার বরকত চলে গেল। ডাস্টবিনে ফেলে দিলে, বাসি বলে ফেলে দিলে। আরে গরিবকে খাওয়াই দাও, বাসি হইতে দিও না, বেশি বাসি হইতে দিও না, গন্ধ হইতে দিও না। তার আগে তুমি খাবে না, ঠিক আছে, তুমি আর কাউকে দাও। আর না হলে অত বেশি পাকশাক করিও না, যতটা খাবে ততটা না, ততটা পাক করো। আল্লাহ হেদায়েত দান করুন। নিয়ামতের মূল্যায়ন করেন আজকাল লোকেরা, যার ফলে বরকত নেই জীবনে। 6560 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালা আহলুল জান্নাতিল জান্নাহ, যখন জান্নাতে প্রবেশ করবে, ওয়া আহলুন নারিন নারা, আর জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করে যাবে, ইয়াকুলুল্লাহু তাআলা, তখন আল্লাহ ঘোষণা করবেন, মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান ফাআখরিজুহু, ফেরেশতাদেরকে বলবেন, যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান রয়েছে, যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান রয়েছে। উলামায়ে কেরামগণ, কোরআন সুন্নাহর আলেমরা বলেছেন যে সরিষা পরিমাণ ঈমানেরই দাবি হচ্ছে যে 5 ওয়াক্ত নামাজি হবে। সে চোর হইতে পারে, সে মদ খেতে পারে, সে সিগারেট খাওয়ার হতে পারে, তার টাকার নিচে কাপড় থাকতে পারে, তার দাঁড়িয়ে না থাকতে পারে, কিন্তু সে নামাজি হবে। এই সরিষা পরিমাণ ঈমান মানে বেনামাজি নয়। কারণ এই হাদিস সংশয় বেনামাজিদের এবং এক শ্রেণীর লোকেরা যারা নামাজ সম্পর্কে শিথিল ফতোয়া দিয়ে থাকে, যে নামাজ না থাকলেও যদি অন্য আমল ভালো থাকে, বাপ মার সেবা করেছে, দান সাদকা করেছে, হজ করেছে, উমরা করে, জান্নাত পাবে। না না না, সর্বনিম্ন ঈমানের দাবি হচ্ছে যে 5 বার আল্লাহর সামনে আপনি ঝুঁকেছেন, হাজিরা দিয়েছেন আপনি। যেমন সর্বনিম্ন আপনার ডিউটি হচ্ছে যে আপনি বিভিন্ন আপনার কোম্পানির গ্যাদারিং হচ্ছে, পার্টি হচ্ছে, অমুক হচ্ছে, তুমি জানান নাই জানি, কিন্তু আপনার 8 ঘন্টার ডিউটি হতে যাচ্ছে না। কথা বলছে গেছে, আমার অফিস টাইম 9টায় শেষ, 9টায় চলে গেলে কেউ জিজ্ঞেস করবে না। কথা বোঝা গেছে, কিন্তু 9টা পর্যন্ত আমাকে এখানে থাকতে হবে। এবার বুঝতে পেরেছেন, এটা হচ্ছে সর্বনিম্ন। এই নামাজ, সালাত, 5 ওয়াক্ত সালাত আপনার সুন্নত থাক আর নাই থাক, এমনকি বেতরও যদি না থাকে, যদিও ভালো মানুষ আপনি না, কথা বোঝা গেছে, আপনার সালাতুল দুহাও নেই, জীবনেও আপনি তাহাজ্জুদ পড়েননি, জীবনেও নফল রোজা রাখেননি, জীবনেও আপনি আরাফার রোজাও রাখেননি, আপনি জীবনে আপনি মুহররমের রোজা রাখেননি, হ্যাঁ, জীবনে দান সাদকা করেন নাই, কিন্তু আপনার 5 ওয়াক্ত নামাজ, এটি হচ্ছে সর্বনিম্ন ঈমানের আলামত। তো সরিষা পরিমাণ ঈমানের দাবি হচ্ছে, ঈমান মানে কি? বিশ্বাসের সাথে মেনে নেওয়া। বিশ্বাসের সাথে যখন মেনে নিয়েছেন রবকে, তো রবের হক নেই, সামান্য কিছু নেই। যার নামাজ নেই তার আছে কি? আপনি আপনার খেয়াল খুশি ধর্মকর্ম শুরু করবেন না রব যেভাবে বলেছেন? আগে সালাত, হ্যাঁ, যেমনই কালেমা পড়বে তখনই সালাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কাফেরদের দাওয়াত দিয়েছেন, হেদায়েত হয়েছে, অথবা গভর্নরকে পাঠিয়েছেন ইয়ামানে মুআয বিন জাবালকে, কি বলেছেন? ফাওয়ালা মা তাদুহুম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বপ্রথম যে দাওয়াত দিবে সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য প্রদান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষ্য প্রদান, এই দুটি বাক্যর সাক্ষ্য। যখন সাক্ষ্য দিয়ে দিল, মেনে নিল, ফাআলিমহুম, তখন জানিয়ে দাও, তখন জানিয়ে দাও যে মদ হারাম, সুদ হারাম, জেনা হারাম, খুন করা হারাম, এইগুলো এসে গিয়ে আন্নাল্লাহ কাদ ইফতারাদা আলাইহিম 5 সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। এটা হচ্ছে ইসলামের কোর্স। এই নয় যে কালেমার পরে বলি যে রোজা রাখবে, বলি যে যাকাত দেবে, বলি যে হজ করে, ওমরা করে বেশি বেশি, কথা বলেছেন। ইসলাম খেয়াল খুশি পালন করলে হবে না। রবের মনোনীত দিন ইসলাম, সুতরাং রবের আদেশ মোতাবেক ইসলাম পালন করতে হবে। এ কথাই সূরা হুদে আল্লাহ বলেছেন, ফাস্তাকিম কামা উমিরত, তুমি সোজা চলো যেমন তোমাকে আদেশ হয়েছে, যেমন তুমি আদিষ্ট হয়েছ।
আমি সোজা চলবো আমার মতো। যেমন অনেক ভাইদেরকে বলি বা বোনদেরকে বলা হয় যে আপনি কিন্তু বাঁকা পথে সোজা হন, আমি সোজা আছি। আরে আপনার খেয়াল খুশি সোজা আছেন, কোরআন হাদিসের আলোকে আপনি সোজা না। আপনি নিজেকে সোজা মনে করলে কি হবে? এটা আপনার হাওয়া, এটা কুপ্রবৃত্তির অনুসরণ। আপনি মনে করছেন আমি খুব ভালো মানুষ। না 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 না, মোটেই না। কামা ওমিরতা মানে আমার আল্লাহ, আমার রসুল্লাহ, যেমন তোমাকে আল্লাহ এবং রসুল নির্দেশ দিয়েছেন সোজা চলতে, ওই পথে সোজা চলতে হবে। একজন মিলাদ করছে বলছে আমি সোজা আছি, হ্যাঁ। একজন পীরের মুরিদ বলছে আমি সোজা আছি। একজন নিয়ত পড়বে আর বলছে আমি সোজা আছি, হ্যাঁ। একজন হারাম কাজ করবে আর কিছু ভালো কাজ করবে, আমি সোজা চলছি। একজন অন্তরে বিদ্বেষ, হ্যাঁ, হিংসা, শত্রুতা আর সে গোপন রাখে, আর তারপর বলছে ভাই আমি তো সোজা আছি। না 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 না, কামা ওমের তা নয়। আল্লাহর আদেশ মোতাবেক সোজা হইতে হবে, আপনার খেয়াল খুশি সোজা হইলে হবে না। কথাটি ভালো করে মনে রাখবেন, কারণ এটি সংশয়, এটি হচ্ছে সংশয় মুরজিয়াদের। মুরজিয়া সে মানে এই নামে নামকরণ ছিল প্রাচীন যুগে, যে মুরজিয়া, হ্যাঁ, বেদাতি আমলগুলোতে তাই হোক, অথবা আজকালকার অধিকাংশ মুসলিমই হচ্ছে শিথিলপন্থী মুরজিয়া। নামাজ রোজা না থাকলেও কি হবে? আল্লাহ গফুর রাহিম, যখন কালমা পড়েছি, হ্যাঁ, তখন জান্নাত পাবো। এরা মুরজিয়া, সবাই মুরজিয়ারা। এই জন্য মুসলিম সমাজের আজকাল সিংহভাগ, শতকরা 99 জন মুরজিয়া। কাবিরা গুনাহ করতেই আছে, আল্লাহ জান্নাত দেবে। এটা সোজা জান্নাত, সোজা, কিন্তু সোজা পথে আসতে হবে, রবের পথে আসতে হবে। কামা উমেরতা ফায়াখরুজুন, তারপরে জাহান্নাম থেকে এরা বেরোবে বা বের করা হবে। ফায়ুখরাজুনা পড়া যেতে পারে, তাদেরকে বের করা হবে। ওমতহিসু, এমন অবস্থায় বের করা হবে যে তারা জ্বলে ছাই হয়ে গেছে। জ্বলে, কিন্তু ছাই তো গুঁড়ো হয়ে যায়, গুঁড়ো হয়নি। ও আদো হোমামান, তাদের শরীর জাহান্নামে জ্বলে জ্বলে কয়লার মতো হয়ে গেছে। কাঠের আগুন জ্বলে, যেমন কাঠ দেখছেন কাঠের মতোই হয়ে আছে, কিন্তু জ্বলে একবার কয়লা হয়ে গেছে, কয়লা হয়ে গেছে। হোমামুন বা হোমামান মানে কয়লা, জ্বলে সেই মানুষগুলো জাহান্নামীগুলো কয়লার মতো হয়ে গেছে, কালো হয়ে গেছে। ফায়ুলকাউনা ফি নাহারিল হায়াত, এই যে নাহারিল হায়াত, হ্যাঁ, হায়াতের ঝর্ণা, হায়াতের নদী, জীবন নদী। হায়াত মানে জীবন বা প্রাণ নদী, হ্যাঁ, যেটিকে, যে ভাষাটি আমাদের দেশে ব্যবহার হয়। একটা ওষুধ পাওয়া যায়, কিন্তু এটা ওষুধ, আয়ুর্বেদিক ওষুধ পাওয়া যায়। আমরা ছোটোকালে দেখতাম, হ্যাঁ, বিভিন্ন কাজে, হ্যাঁ, আপনার ব্যথা ট্যাথা আর জন্য চিকিৎসার ক্ষেত্রে সেই ওষুধটা আমাদের মনে পড়ছে। আবে হায়াত নামই ছিল তার, আবে হায়াত। ওষুধের নাম ছিল কি? আবে হায়াত। আবে হাত তেল, হ্যাঁ হ্যাঁ, আবে হাত তেল, একটা তেল, তেল এই নামে ছিল। আব মানে পানি, হায়াত। তো এই যে নাহারুল হায়াত হচ্ছে আবে হায়াত, মানে এই জাহান্নামী কয়লাগুলোকে, কয়লার মতো যারা হয়ে জাহান্নামে জ্বলে জ্বলে, তাদেরকে এত কালো কয়লা হয়ে আছে, তো একে তো আপন অবস্থা ফিরিয়ে নিয়ে আসতে হবে, হ্যাঁ। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই নাহারুল হায়াতে, যে প্রাণের নহর, হ্যাঁ, প্রাণ সঞ্জীবিত হবে আর সজীব হয়ে গজিয়ে উঠবে যেন, ওতে আল্লাহ রাব্বুল ফেলে দিতে বলবেন, ফেরেশতারা ফেলে। ফায়াম্বতুনা, তখন তারা উদ্গত হবে। নাবাতায় আম্বত, হ্যাঁ, গাছ, কোন গাছ গজিয়ে ওঠা, গজিয়ে উঠবে। তো মানুষ তার গজিয়ে ওঠে না, এটা তো মানুষের ক্ষেত্রে এটা হচ্ছে অলঙ্কারপূর্ণ ভাষা। অর্থাৎ তারা তখন কি হবে? একটু সজীব হবে, সতেজ হবে তখন। কামাতাম্বতুল হিব্বাত ফি হামিলিস সাইলে, হিব্বাত, হিব্বাতুন আর হাব্বাতুন। হাব্বাতুন শস্য দানাকে বলা হয়, শস্যের বীজ, যেগুলো আমাদের খাবারের কাজে আসে, মানুষের খাবারে, সেগুলির দানা বীজগুলোকে হাব্বাতুন বলা হয়। যেমন ধানের হাব্বাতুল রুজ, গমের হাব্বাতুল বুর বা হাব্বাতুল কম, কথা বোঝা গেছে? হাব্বাতুল শাইর। কিন্তু হিব্বাতুন হচ্ছে ঘাসের বীজকে বলা, হিব্বাতুন বলা হয় ঘাসের বীজ। ঘাসের বীজ কেউ ছিটায় না, বপন করে না, এমনিতেই কোথা থেকে যে এইসব আজন্মা জন্মে যায় জমিতে, তাই না? হ্যাঁ, তো কোথাও হয়তো পাখি টাখি কিছু খেলো, অথবা যেভাবে হোক ও আছে, জমিনে পড়ে আছে, ঘাস থেকে ঝরে পড়েছে। আর তারপরে যখন সিজন এসছে
আর পানি পেয়েছে জমিন, রস পেয়েছে, তখন আবার ঘাস, হ্যাঁ ঘাসের জঙ্গল হয়ে গেছে। হচ্ছে না? না ঘাসকে চাষ করতে হয়? বিশেষ ধরনের ঘাস একসময় দেখতাম আমরা ছোটোকালে, সবই দেখেছি ঘাস, হ্যাঁ গরু বা ছাগলের জন্য চাষ করা হইতো, জি, কিন্তু সেটা খুবই কম। সেটা কামাতাম্বতুল হিব্বাত, যেমন ঘাসের বা উদ্ভিদের বীজ দানা গজিয়ে ওঠে। কোথায় গজিয়ে ওঠে? যেখানে রস পাবে সেখানে, তাই না? মাটিতে রস না তাহলে তো গজাবে না। বছরকে বছর শুকনো জমির পেটে, ভূগর্ভে সেই দানা পড়ে আছে, ঘাসের দানা পড়ে আছে, কিন্তু কোনো কিছু উদ্গত হচ্ছে না। যেমনই বর্ষা বৃষ্টি হলে একবারে সবুজ হয়ে গেল ঘাস, বন জঙ্গল হয়ে গেল। ফি হামিলিস সাইল, সাইল মানে বন্যা, সাইল মানে বন্যা, এখান থেকে সয়লাভ। বন্যাকে কি বলা হয়? পানির সয়লাভ হয়ে গেছে। বাংলা তো চলে এসছে, যদিও সয়লাভ কথাটি হচ্ছে উর্দু, কিন্তু বাংলায় ব্যবহার হয়ে থাকে। আরবিতে আগের যুগে সাইল বলা হয়তো বন্যাকে, এখন ওটাকে ফেজান, ফাজা এফিজ মানে পানি প্রবাহিত হয়, ফেজানাত বলা হচ্ছে। তো পুরাতন আরবি, কোরআন হাদিসের আরবি হচ্ছে পুরাতন আরবি, নতুন নতুন মেলা শব্দ তাতে সংযোজন হয়েছে আরবি ভাষায়। তো সাইল মানে তাহলে বন্যা হয়ে গেল। আর হামিল, হামল থেকে, হামল মানে বহন করা, মানে বন্যা যেসব ময়লা আবর্জনা খড়কুটো কি করে নিয়ে আসে? বহন করে নিয়ে আসে। বন্যা যখন হয়, বন্যা দেখেছেন? বন্যার পানি শুকিয়ে যাওয়ার পরে দৃশ্যগুলো দেখেছেন? এমন এমন জায়গা, যেই জায়গাগুলি নিচু জায়গায় ছিল সেখানে পলি পড়ে, চর পড়ে উঁচা হয়ে গেছে। আবার কোনো জায়গা উঁচা ছিল সেই জায়গাতে গর্ত হয়ে গেছে। হচ্ছে না? কোনো জায়গায় ময়লা আবর্জনার স্তূপ জমা হয়ে আছে, জি এরকম। তো সেই মানুষগুলো জাহান্নাম থেকে তাদেরকে উঠানোর পরে, যেগুলো কয়লার মতো হয়ে গেছিল জ্বলে, যখন আবে হায়াতে নিক্ষেপ করা হবে সেই দরিয়ায় বা সেই নহরে, যেটি প্রাণের নহর, তাতে নিক্ষেপ করা হবে, তখন তারা গজিয়ে উঠবে, তারা সজীবিত হবে, সতেজ হবে। কামাতাম্বতুল হিব্বাত, যেমন ঘাস উদ্ভিদের দানা উদ্গত হয়, ফি হামিলিস সাইলে, বন্যার ধারা, আর আপনার যেটা বলা হয়েছে বন্যায় নিক্ষিপ্ত, বন্যার ধারায় নিক্ষিপ্ত আবর্জনার স্তূপে, বন্যার ধারায় নিক্ষিপ্ত আবর্জনার স্তূপে, ফি হামিলিস সাইল। হামিলিস সাইল বলেছেন বর্ণনাকারী, কেউ বলেছেন হামিয়াতিস সাইল। হামিল মানে যা কিছু আবর্জনা বন্যাতে বহন করে নিয়ে আসে, বহিয়ে নিয়ে আসে। আর হামিয়াতুন মানে হচ্ছে যে বন্যার ধারা, যে স্রোত। তো হামিয়াতুন মানে স্রোত হয়ে থাকে। তো এই স্রোতের শব্দ কেউ বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন এই গাছগুলো, ঘাসের যে দুর্বল ঘাস, এই দুর্বল ঘাসগুলো যখন ঘাসের বীজ থেকে গজিয়ে ওঠে মাটি বিদীর্ণ করে, তখন সেগুলি কি দেখেছো তোমরা? আলাম তারা, তোমরা কি দেখেছো? আন্নাহা তাখরুজু, যে এগুলো উদ্গত হয় এই ঘাসের বীজ থেকে, সে অঙ্কুর গজিয়ে উঠে। সাফরা, প্রথম কথা ঘাসের মতো সবুজ প্রথম থাকে না, হলুদ হয়ে থাকে, আর সোজা হয়ে দাঁড়াইতে পারেন না, কোনো ক্ষমতা নেই, যার ফলে কি থাকে? আঁকা বাঁকা হয়ে থাকে, মুলতাবিয়ে আঁকা বাঁকা হয়ে থাকে, আঁকা বাঁকা হয়ে। ঠিক ওই রকমই এরা একবারে দুর্বল ক্ষীণ হয়ে, জাহান্নামে জ্বলে জ্বলে যেহেতু উঠেছে, দুর্বল ক্ষীণ হয়ে তখন সেই আবে হায়াত থেকে উঠে আসবে। 6561 নম্বর হাদিস বর্ণনা করেছেন নোমান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, ইন্না আহওয়ানা আহলিন নার আযাবান ইয়াউমাল কিয়ামা, সবচাইতে হালকা আযাব দেওয়া হবে কিয়ামতের দিনে এমন ব্যক্তিকে, লারাজুলুন, যেই ব্যক্তি এমন হবে, তুযাউ ফি আখমাসে কদমাইহি জামরাতুন, যার পায়ের তালুতে, আখমাস তালু, পায়ের তালুতে যে মাঝখানে জায়গাটা একটু বেশি গভীর থাকে। খেয়াল করেছেন? পা যখন রাখেন দেখবেন ধুলোতে পা রাখার পরে বা মাটিতে পা রাখার পর পুরোটা ঠেকে না, এই জায়গাটা হালকা হয়ে ঠেকে, তাই না? ওই জায়গাটা তালু বলা হয় বা তলা। তো আখমাসে কাদমাইহি, দুই পায়ের তালুতে বলতে পারবে, তলাতে
কি রাখা হবে? জামরাতুন, একটি আগুনের অঙ্গার রাখা হবে। আগুন অঙ্গার, আগুন জ্বলছে, পায়ের তলাতে শুধু রাখা হয়, তলানিতে। ইয়াগলি মিনহা, এত কঠিন আযাব এই জাহান্নামের আযাব, জাহান্নামের আগুন, যে তার কারণে তার মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে। টকবক করে ফুটতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, তিনবার বলেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, জাহান্নাম থেকে রক্ষা করুন। 6562 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা। এই হাদিসটি সনদে পার্থক্য রয়েছে, শব্দের কিছুটা পার্থক্য রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আমি, তিনি বলছেন, বলেন ইন্না আহওয়ানা আহলিল নার আযাবান ইয়াউমাল কিয়ামতের দিনে সবচেয়ে হালকা যেই লোকটিকে হবে জাহান্নামে, রাজুলুন, এমন সে লোক, আলা আখমাসে কাদমিহি জামারাতান, তার দুই পায়ের তলায় দুটো অঙ্গার থাকবে। তাহলে দুই পা, যেহেতু দুই পায়ের তলায় দুটো আগুনের অঙ্গার থাকবে। ইয়াগলি মিনহুমা দিমাগ, যার কারণে তার মাথার খুলি, মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে। কামা ইয়াগলিল মিরজালু বিল কুমকুমে, অন্য রাতে কামা ইয়াগলিল মিরজালু ওয়াল কুমকুম, বিল কুমকুমের চাইতে ওয়াল কুমকুমের হাদিসটি এবং করে বর্ণনা বেশি সহি। মিরজাল বলা হয় পিতল বা তামার পাত্রকে। এক যুগ ছিল পিতল তামার পাত্র ব্যবহার হইত। দেখেছেন বড় বড় ডেগ, ডেগ দেখেছেন? বিয়ে শাদীতে ডেগে রান্না করা হইতো। এগুলো কিসের থাকতো? হ্যাঁ, পিতল বা তামার। আমার মনে পড়েছে যে আমরা নিজের বাড়িতে এক সময় আপনার কাঁসার থালায় খাবার খেয়েছি, যাতে নড়াচড়া না করে। কথা বলছেন না? কোথায় সেগুলো উঠে গেছে, এখনো সেগুলি ওই মিউজিয়ামে রাখতে হবে। আছে বাড়িতে, কিন্তু রাখা আছে, কেউ বেরিয়ে করে না। অথচ এগুলো ছিল একসময় শান ছিল। হ্যাঁ, সচ্ছল পরিবারে যদি মেহমান আসে, সে কাঁসার থালা দিতে হবে। আপনি এসব থালা দেবেন, হ্যাঁ, তো মানহানি হবে মেহমানের। বুঝতে পেরেছেন? জি, আমরা এইভাবে মানুষ হয়েছি। তো মিরজাল বলা হয় আপনার তামার ডেক, যাতে ফুটন্ত পানি, গোস্ত ফুটে দেখেন টকটক টক করে কেমন ফুটছে, দুনিয়ার আগুনে ফুটছে। তো এই মগজ মস্তিষ্ক ফুটতে থাকবে। আর কুমকুম বলা হয় কাচের পাত্রকে, কাচের পাত্র। এই জন্য কুমকুমের আজকাল ডিকশনারিতে তর্জমা করছে ফ্লাক্স, যাতে পানি গরম করা হয় বা পানি গরম করে, হিটার। খুব সহজ ভাষা আরও বোঝায়, হিটারে পানি যখন গরম করেন কেমন অবস্থা হয়, কত হিট হয়ে যায়। জি, এইরকমই আপনার মির্জাল থেকে বুঝতে পারেন আজকাল এমনি পাতিল, এমনি ডেগের চাইতে বেশি গরম থাকে খাদ্য, যা আপনার পাক হচ্ছে সেটা আপনার প্রেশার কুকারে, যেহেতু পুরোটাই বন্ধ, প্রেশার কুকারে। তো যেমন প্রেশার কুকারে খাবার, বা কোনো তরি তরকারি, গোস্ত কীভাবে ফুটতে থাকে, কত তাপ থাকে, এটা তো দুনিয়ার আগুন দিয়ে জাহান্নামের আগুন সামান্য পায়ের তলায় দেওয়া হবে, পায়ের তলাতে, আর মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে। 6563 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জাহান্নামের কথা আলোচনা করলেন। ফাআশাহা বিওয়াজহিহি ফাতাআওয়াযা মিনহা, তারপরে নিজের মুখমণ্ডল ফিরিয়ে নিলেন। আলোচনা করতে করতে জাহান্নাম সম্পর্কে কি করলেন? নিজের চেহারা মোবারক দূরে সরিয়ে নিলেন। ফাতাআওয়াযা মিনহা, তারপরে জাহান্নাম থেকে আশ্রয় কামনা করলেন। সুম্মা যাকারান নার, তারপরে আবার জাহান্নামের কথা আলোচনা করলেন। ফাআশাহা বিওয়াজহি, চেহারা ফিরিয়ে নিলেন। ফাতাআওয়াযা মিনহা, আশ্রয় কামনা করলেন। সুম্মা কাল, তারপরে বললেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি, তোমরা জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো, নিজেকে বাঁচাও, রক্ষা করো। যদিও খেজুর একটি না হয়, একটি খেজুরের কিছু অংশ দিয়ে হোক, অর্ধেক দিয়ে হোক না কেন, সামান্য কিছু দিয়ে। যেমন আজকাল কেউ 8 আনা পয়সা দান করতে লজ্জা পাবে। 8 আনা কেন, 1 রিয়ালের কোনো মূল্য নেই। 101 রিয়ালে অনেক মূল্য ছিল। সৌদি আরবে 1 রিয়ালতে অনেক কিছুই পাওয়া যেত। 1 রিয়ালে চা পাওয়া যেত, 1 রিয়ালে অনেক কিছু, 1 রিয়ালে স্যান্ডউইচ পাওয়া যেত, 1 রিয়ালে নাস্তাও হয়ে যেত অনেক। 1 রিয়ালে আপনার ওই ফুল, অনেকটা ফুল। মদিনা মক্কাতে আমরা এখনও সস্তা আছে এইখানকার চাইতে, বা অন্যান্য শহরের চাইতে মক্কা মদিনাতে এখন ফুল তমিজ কিন্তু অনেক সস্তা এবং সুন্দর কোয়ালিটি আছে। তার ওখানকার ওই ফুল তমিজ খেয়ে এইখানে আর ভালো লাগে না, যার ফলে আমি ওইসব খাই না।
আর নিজের বাড়িতে তৈরি করা যেতে পারে, নিজের বাসা তৈরি করা যেতে পারে। জি, সেটা রুচি করা হবে। এমন লোকেরা তৈরি করেছে, তারা হচ্ছে বেদিন, তারা হচ্ছে রাফেজি, তারা হচ্ছে নাসাউল্লাহ সালামতুল্লাহ। নবী ইসলাম বলেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, যদিও খেজুর একটা টুকরো দিয়ে হোক না। ফামান লাম ইয়াজিদ, যদি এটাও না থাকে, আর খেজুর একটা টুকরো খেজুরও নেই, ফাবি কালিমাতিন তাইয়্যিবা, পয়সা নেই, কিচ্ছু নেই, তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচবেন কি করে? ভালো কথা দিয়ে। ভালো কথা, আল্লাহ কথা, সবচেয়ে ভালো কথা কালিমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। জি, জিকির আজকার, কোরআন কারীমের তেলাওয়াত, এমনকি দাওয়া ইলাল্লাহ, দিনের দাওয়াত। একটা লোককে ভালো কাজে ডাকলেন আপনি, এই যে মুয়াজ্জিন আযান দিচ্ছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মসজিদ থেকে, ভালো কথা। জি, এইভাবে আপনি রাস্তায় কেউ বসে আছে, চলেন ভাই নামাজ পড়ে আসি, রুমে বসে আছে, চলেন ভাই নামাজটা পড়ে আসি, চলেন এই ভালো কাজটাকে, চলেন এই যে ইসলামিক সেন্টারে আলোচনা হবে, চলেন শুনে আসি, শোনো কান না শোনো, বললেন ফাবে কালিমাত, এইটা দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। ফাবে কালিমাতিন তাইয়্যিবা, সালাম, দোয়া, মানুষের খবর, খাইরিয়াত নেওয়া, খোঁজ খবর নেওয়া, হ্যাঁ, কুশল বিনিময় করা, সব কিছু তাতে সামিল। অত্যন্ত ব্যাপক অর্থপূর্ণ কথা। ভাবে কালিমাতিন তাইয়্যিবা, ভালো কথা দিয়ে, ভালো কথা দ্বারা জাহান্নামে থেকে বাঁচুন। আপনি আপনার স্ত্রীর সাথে, আপনার ছেলে মেয়ের সাথে, আপনার স্বামীর সাথে, বাপ মায়ের সাথে, আত্মীয় স্বজনের সাথে ভালো কথা বলবেন। ওয়াকুলু লিন্নাসি হুসনা, এমনকি অমুসলিমের সাথে, কাফেরের সাথে, আল্লাহর দুশ্মন, হ্যাঁ, নাস্তিকের সাথে, বেদিনের সাথে, পাপিষ্ঠ চরিত্রহীনের সাথে, তার সাথে ভালোভাবে কথা বলেন। কারণ খারাপভাবে কথা বললে, কর্কশ ভাষায় কথা বললে, আরও আপনার মতো আমার মতো ভালো মানুষদের আরও ঘোর শত্রু তারা হয়ে যাবে। হ্যাঁ, উঠে পড়ে লাগবে ইসলাম এবং মুসলিম ভালো মানুষদের ক্ষতি করার জন্য, তাদের অনিষ্ট থেকে বাঁচার জন্য, নিজেকে এবং নিজের মতো ভালো মানুষদেরকে বাঁচাবার জন্য ভালো কথা বলেন। হবে কালিমাতিন তাইয়্যিবা। 6564 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন। তিনি বলেন, ওয়াযুকিরা ইনদাহু আম্মু আবু তালিব, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তার চাচা আবু তালেবের কথা আলোচনায় আসলো। সাহাবায়ে কেরামগণ নবীর চাচার কথা বলতে লাগলেন। ফাকালা, তারপরে বললেন, লা আল্লাহু তানফাউ শাফাত, নবী সাল্লাল্লাহু, বরং অন্য হাদিসে রয়েছে একজন সাহাবী বলে ফেলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বাস। সে সাহাবী ছিলেন কে? আরেক চাচা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ইসলাম গ্রহণ করেছিলেন, আব্বাস। তিনি বললেন, যে ভাতিজা, তুমি তো তোমার চাচার কিছুই করে দিতে পারলে না, তোমার চাচা তো জাহান্নামী হয়ে গেল, আবু তালেব, কিছু করতে পারলে না তো তুমি। হ্যাঁ, কারণ হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। তো হেদায়েত নাই হোক, তারপরও উদ্দেশ্য আব্বাসের যে চাচাকে কিছু রক্ষা করতে পারবে যা আযাব থেকে। তখন তিনি বলেন, লা আল্লাহু তানফাহু শাফাতি ইয়াউমাল কিয়ামাহ, হতে পারে যে আমার সুপারিশ কিয়ামতের দিন তার কাজে আসবে। বলেই কি হবে? সবচেয়ে হালকা আযাব জাহান্নামে তাকে হবে। ফায়ুজালু ফি জাহদাহিম মিনান নার, সুতরাং তাকে জাহান্নামের কিনারায়, তটে, চরে রাখা হবে। যেমন, হ্যাঁ, নদীর কিনারায় অল্প ছলছলে সামান্য পানি থাকে, একটু করে পায়ের তলা, প্রথম যখন আপনি নদীতে বা সাগরে নামবেন, হালকা পানি, হালকা আস্তে আস্তে পানি বেশি হচ্ছে, তখন দেখবেন নদীতে নেমেছেন না নামেননি, যেসব যা বালি আছে, প্রথম পা নামিয়েছেন, শুধু পায়ের তলাখান ভিজছে, এমনকি পায়ের ওপরখানও ভিজছে না। হ্যাঁ, ঠিক ওই রকম জায়গায় যেখানে জাহান্নামের আগুন পায়ের ওপরখানেও আসবে না, ওপর ভাগে আসবে না, শুধু তলায় থাকবে, ওই জায়গাতে আল্লাহ রাখবেন কাকে? নবীর চাচা আবু তালেবকে। এ আলী রাদিয়াল্লাহু তাআলার পিতাকে, কাফের, যেহেতু কুফরের অবস্থায় মারা গেছে, কিন্তু সবচেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী কাফের, অমুসলিমদের মধ্যে সবচেয়ে হিতাকাঙ্ক্ষী মুসলিম এবং ইসলামের ছিল, নবীর ছিল, যার ফলে তার আযাব সবচেয়ে হালকা হবে। দাহ বলতে পারেন জাহান্নামের কিনারায়, জাহান্নামের তটে, এক পাশে, ইয়াবলুগু কাবাইহি, যার টাখনা পর্যন্ত, দুই টাখনো পর্যন্ত কি পৌঁছিবে? জাহান্নামের আগুন শুধু পৌঁছিবে। ইয়াগলি মিনহু উম্মুদ মাগহি, যার কারণে ওই যে পায়ের তলায় আগুন একটু জাহান্নামের, তার যে মস্তিষ্কর মূল জায়গাটি টকবক করে ফুটবে, যেখানে মগজ রয়েছে, টকবক করে ফুটবে। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, জান্নাতুল ফিরদৌস দান করুন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন।
দুনিয়াতে আল্লাহ ভালো মানুষে থাকার তৌফিক দান করুন, ভালো মানুষের রবের কাছে হাজির হওয়ার তৌফিক দান করুন, খারাপদের থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, খারাপ হওয়া থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।